Hello guys, আসসালামু আলাইকুম। দিস ইজ জুলানা অ্যান্ড ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। সম্মানিত অডিয়েন্স, গুগল লেন্সের 4টি অসাধারণ টিপস এই ভিডিওতে আমরা জানব। যে 4টি টিপস আপনি যখন দেখবেন কিংবা জানবেন তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো গাইস, আমরা অনেকেই কিন্তু গুগল লেন্স সম্পর্কে জানি না। তো গুগল লেন্সটা আসলে কি? তো আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকি সেই স্মার্টফোনে কিন্তু প্রতিটা ফোনেই কিন্তু বাই ডিফল্ট হিসেবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করা থাকে। আই মিন গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা থাকে। তো গুগল ক্রোমে কিন্তু আমরা অনেক কিছু সার্চ করে থাকি, বাট সার্চ বারের পরে যে একটি অপশন আছে ক্যামেরা আইকনের মতো, এটাকেই অ্যাকচুয়ালি গুগল লেন্স বলে থাকা হয়। তো এই গুগল লেন্সের আসলে কি কাজ, এটা আপনার কিভাবে কাজ করে, এই প্রসেসটি কিন্তু আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি যখন এর কাজ সম্পর্কে জানবেন কিংবা বুঝবেন তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম টু ব্যাক। সো গাইস, নাম্বার 1 যেটা আমরা দেখব, আমরা কিন্তু অনেকেই আছি যে কোনো লেখা পড়তে পারি না। তো যারা আমরা কোনো লেখা বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি যে কোনো লেখা হোক এগুলো আমরা পড়তে পারি না। তো যারা আমরা এগুলো পড়তে পারি না তাদের জন্য এই টিপসটি খুবই কাজে দেবে। তো আপনি চাইলে আপনার হাতে একটি স্মার্টফোন আছে, গুগল লেন্সটি ব্যবহার করে যে কোনো লেখা আপনি কিন্তু খুব সহজেই পড়ে নিতে পারেন। এবং এখানে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে, আপনার ফোন কিন্তু আপনাকে যে কোনো লেখা এটা কিন্তু আপনার পড়তে হবে না, আপনার ফোনই কিন্তু পড়ে শোনাবে। তো সেটা কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখে নিই। সো আমরা এখান থেকে সরাসরি গুগল ক্রোমে ট্যাপ দেব। গুগল ক্রোমে ট্যাপ দেওয়ার পর এখানে একটি ক্যামেরা আইকন আছে, এই ক্যামেরা আইকনের উপর ট্যাপ দিব। তারপর যে লেখাটা আমরা পড়তে চাই সেই লেখাটার উপরে আমরা এভাবে ধরবো। তারপরে এই যে দেখুন এখানে একটু অপশন আসবে সিলেক্ট টেক্সট, এই অপশনে ট্যাপ দেব। এই সিলেক্ট টেক্সট এই অপশনে ট্যাপ দেওয়ার পর দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো গাইস, লেখাটা সিলেক্ট করার পর তারপর আপনারা যেটা করবেন, এটা তো অ্যাকচুয়ালি আপনি পড়তে পারেন না, তো সেই ক্ষেত্রে মোবাইল আপনাদের পড়ে শোনাবে। তো তার জন্য আপনারা যেটা করবেন, এই যে লিস্টেন এখানে টেপ দিবেন, তাহলে কিন্তু ফোন Bibaria, আপনাদের পড়ে শোনাবে। Gazapur, তো Faridpur, কিন্তু সুন্দর করে পড়ে শোনাবে, তো Madaripur, আপনি কিন্তু খুব সহজে Manikganj, বুঝতে পারবেন। Munsdari, Narsindi. সো গাইস, নাম্বার 2 এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে, অনেক সময় আছে যে আমরা অনেক কিছু টাইপিং করতে হয়। তো এই টাইপিং করতে অনেক সময় যায় এবং অনেকে আছে যে টাইপিং অনেক স্লো টাইপিং করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কয়েক সেকেন্ডে যে কোনো লেখাকে আপনি গুগল লেন্সের মাধ্যমে সেটাকে কপি করে আপনার মোবাইলের নোটে কিন্তু খুব সহজে রেখে দিতে পারেন। এবং এটা কিন্তু চাইলে আপনি কিন্তু কাউকে শেয়ার করে দিতে পারেন কিংবা আপনি মোবাইল থেকে কম্পিউটারে নিয়ে যেতে পারেন। তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেই। তো যে কোনো লেখা কপি করার জন্য আপনি সেই লেখাটার উপর এইভাবে ক্যামেরাটি ধরবেন, তারপরে এই যে সিলেক্ট টেক্সট এখানে ট্যাপ দিবেন। তো এখান থেকে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি যেটা করবেন, এটা যে পর্যন্ত কপি করতে চান এই পর্যন্ত রেখে দিবেন। যে এটা এই পর্যন্ত আমি কপি করতে যাচ্ছি, এটা রেখে দিবেন। তারপর আপনি এখান থেকে যে কপি যে অপশনটি আছে এখানে টেপ দিবেন। তো এটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর প্রতিটা ফোনেই কিন্তু নোটপ্যাড নামে একটা অপশন থাকে, এই যে নোটস এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর আপনার নোটটি ওপেন হবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে নিউ একটাই নেবেন। তারপর আপনি এখানে টেপ দিয়ে ধরে বসবেন, তারপর এখান থেকে পেস্ট। তো দেখুন এটা কিন্তু সুন্দর মতো ঠিক আছে, যেভাবে ছিল এটা কিন্তু আপনার টাইপিং করতে হচ্ছে না, আপনি কিন্তু খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আপনি কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিতে পারছেন। তো আপনি চাইলে এখান থেকে শেয়ার করে অন্য কাউকে দিতে পারবেন। তো এভাবেই কিন্তু যে কোনো লেখা আপনি কপি করতে পারবেন খুব সহজেই। তো নাম্বার 10-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় দেশ এবং দেশের বাইরে কিন্তু ট্যুরে যাই কিংবা ঘুরতে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হয় যে অনেক সময় অনেক সাইনবোর্ড থাকে, সেই সাইনবোর্ডে অনেক কিছু লেখা থাকে। এটা কিন্তু আমরা অনেক সময় পড়তে পারি না। কেননা ওখানে হয়তো দেখা যায় চাইনিজ কিংবা আরবি অন্য দেশের ভাষায় লেখা থাকে, যে ভাষাগুলো আমাদের জানা থাকে না, যে কারণে আমরা পড়তে পারি না। তো এই গুগল লেন্স
টি ব্যবহার করে আপনি যেকোনো দেশের লেখাকে আপনি কিন্তু বাংলায় কনভার্ট করে তারপর কিন্তু আপনি জানতে পারেন যে আসলে ওখানে কি লেখা আছে। তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটাও আপনাদের দেখিয়ে দেই এই ভিডিওতে। সো তার জন্য আবার আমাদের যেটা করতে হবে, আমরা আবার Google Chrome অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আবারও এখান থেকে ক্যামেরা আইকনে ট্যাপ দিব। তারপর মনে করেন আমি যেকোনো লেখা এখান থেকে আমি সিলেক্ট করব। লেখার পর ক্যামেরাটি ধরবো। তো এখান থেকে টেক্সট, সিলেক্ট টেক্সট এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর দেখুন এটা কিন্তু আসলে আমি যে পর্যন্ত রাখতে চাই এটা এভাবে রাখবো। তারপরে এখান থেকে এই যে দেখুন একটি অপশন আছে ট্রান্সলেট। এই ট্রান্সলেটের উপর ট্যাপ দিলে এটা কিন্তু আমাদের ঠিক আছে গুগল ট্রান্সলেটে চলে ঠিক আপনাদের এখানে নিয়ে আসবে। তো এখানে দেখুন এখানে কিন্তু একটু সেটিংস চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আপনার প্রথমে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর যেহেতু ইংলিশ আছে সেহেতু আমরা এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে দেবো এবং এই পাশে কিন্তু বাংলা, যেহেতু আমরা বাংলায় কনভার্ট করতে যাচ্ছি। তো আপনি যদি উর্দুতে কনভার্ট করতে চান তাহলে এখানে উর্দু দিবেন, আপনি যদি চাইনিজে কনভার্ট করতে চান তাহলে এখানে চাইনিজ দিবেন। তো যেটাই দিবেন সেটাই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু সুন্দর মতো এটা কিন্তু বাংলা হয়ে গেছে। এই যে উপরে ইংলিশ এবং তার নিচে কিন্তু বাংলা। সো গাইস ভিডিওটি আর লেন্দি করব না, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কিংবা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সে আশা রেখেই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।